উত্তরবঙ্গের প্রাণের গান ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানের কথা উঠলে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের পর যার নাম উঠে আসে তিনি ভাওয়াইয়া যুবরাজ কসিমউদ্দিন। আজ কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে তাঁর 22তম মৃত্যুবার্ষিকী। বিস্তারিত কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্টে। প্রাণ ভরা এই গান ভাওয়াইয়া। ঐতিহ্যের এই সুরেই কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের মানুষের অন্তরের আকুতি। যাপিত জীবন, নারী প্রেমের হাহাকার আর বিরহের বয়ান। হাজার বছরের ঐতিহ্যের এই গানকে যে কজন গুণী শিল্পী আরো জনপ্রিয় করে গেছেন তাদের মধ্যে কসিমউদ্দিন অন্যতম। আব্বাস উদ্দিনকে যেমন ভাওয়াইয়া সম্রাট বলা হয়, কসিমউদ্দিন তেমনি ভাওয়াইয়া যুবরাজ নামে খ্যাত। 22 আগস্ট তার 22তম মৃত্যুবার্ষিকী। সমস্ত মানুষগুলো বলতে যে আমাদের কথাই তো তার গানের মধ্য দিয়ে আসছে। এই হলো কসিমউদ্দিন। গ্রামগঞ্জে এমন কোনো জায়গায় দেখি নাই যে কসিমউদ্দিন গান নেই। অনুষ্ঠান হোক, রাস্তাঘাটে হোক, গরুঘাটে গাড়িয়াল পর্যন্ত কসিমউদ্দিন গান গেয়েছে। 1971-এ ক্যাম্পে ক্যাম্পে ভাওয়াইয়া গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন এই শিল্পী। স্বাধীনতার পর বেতার ও টেলিভিশনে ভাওয়াইয়ার পাশাপাশি পালা গানকেও করেন জনপ্রিয়। অতি দরিদ্র জীবন ছিল তার, তবু দমেনি গানের টান। 2000-এরও বেশি গান রচনা করে গেছেন শিল্পী কসিমউদ্দিন। সারা বিশ্বে যে ভাওয়াইয়া ছড়িয়ে দিয়েছেন সেই ভাওয়াইয়া সম্রাট মোহাম্মদ আব্বাস উদ্দিন, উনি সারা বিশ্বে এই ভাওয়াইয়াকে উপস্থাপন করেছেন। তারই যোগ্য উত্তরসূরি ভাওয়াইয়ার যুবরাজ মোহাম্মদ কসিমউদ্দিন এই ভাওয়াইয়াকে আরো জনপ্রিয় করে তোলেন। যে কসিমউদ্দিন কোনো লেখাপড়া না জেনে অতি দরিদ্র এবং কষ্টের জীবন যাপন করে তিনি এই অঞ্চলের শিল্পাঙ্গনে, বিশেষ করে গানের জগতে একসময় সেলিব্রিটি বলি, স্টার বলি ছিলেন। তো আমরা যদি আমাদের পুরানো ঐতিহ্যটাকে ধরে রাখতে চাই তাহলে কিন্তু কসিমউদ্দিনকে অনুসন্ধান করা একান্ত অপরিহার্য। সংরক্ষিত হোক উত্তরবঙ্গের মানুষের প্রাণ ভরা এই গান, আর ঐতিহ্যের ভাওয়াইয়া যারা লালন করেছেন তারাও যেন বেঁচে থাকেন গানের মাঝেই। উত্তর প্রজন্ম শ্রদ্ধায় স্মরণে রাখুক কসিমউদ্দিনের মতো শিল্পীদের। লোকগান প্রিয় মানুষের এইটুকুই চাওয়া। ইউসুফ আলমগীর, এটিএন নিউজ, কুড়িগ্রাম।